নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক, তার মধ্যেই রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর ফেরি নৌকা থেকে লক্ষ্মীপুরে যাওয়ার জন্য একমাত্র রাস্তা, যা এলাকার বিধায়ক সমীর কুমার জানার উদ্যোগে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির আর্থিক সহায়তায় নদীর চরে জঙ্গলের বুক চিরে তৈরি হয় প্রায় ১ কিলোমিটার। বসানো হয় সৌরশক্তির আলো, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে বছর ৪ আগে সমস্ত আলো নষ্ট হয়ে যায়, আর তারপর থেকেই এই রাস্তা সম্পূর্ণ অন্ধকার, যার জন্য সন্ধ্যার পরে যাওয়া যাত্রীরা পড়েছেন সমস্যায়। আলো লাগাবার আবেদন এলাকাবাসীর। এই বিষয়ে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত সেনাপতি জানালেন, অল্প কয়েকদিনের মধ্যেই বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হবে। কবে লাগানো হবে বৈদ্যুতিক আলো, সেই অপেক্ষায় থাকতে হবে যাত্রীদের। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজ পর্দায়। হ্যাঁ, এখানে তো অনেকের অসুবিধা হচ্ছে। স্পেশালি তো আমরা তো প্রত্যেক দিন প্রায় বাইক নিয়ে যাতায়াত করতে হচ্ছে আমাদের। তো এখানে আমরা বাইকের লাইট দেখে চলে আসছি। সাধারণ মানুষ এত ঘন জঙ্গলে ও টর্চ লাইটে কিছু দেখা যায় না, ঠিক আছে? তো কিছু সাপ থাকুক কিছু থাকুক, লাইটটা তো মাস্ট দরকার আছে। এবং রাস্তাটা এত সরু, সেটা তো খুব প্রবলেম হচ্ছে। একটা আমাদের যেটা প্রবলেম হচ্ছে, আমি যেহেতু বাইক আরোহী, তো আমার বাইক নিয়ে যেতে এই রাস্তা দিয়ে কাউকে পাশ কাটাতে সমস্যা হয়। আমি বাইক নিয়ে যাচ্ছি এই সরু গলির মধ্যে দিয়ে, তো কেউ আর আমাকে পাশ করে আসতে পারছে না, বা আমিও যেতে পারছি না, আটকে পড়ছি। কোনো সময় পাঁকেও পড়ে যাচ্ছি, 2বার আমি পাঁকে পড়েছি, পুরো বাইক সমেত নিয়ে পড়ে গেছি। এখন কি চাইছেন? এটা তো ঠিক হওয়া উচিত, রাস্তাটা একটু চওড়া হওয়া উচিত, রাস্তাটা আরো উঁচু করে ভালো করে চওড়া করা উচিত। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ পাত্র, আমার বাড়ি এই লক্ষ্মীপুরে। দেখা যাচ্ছে এই যে জেটিঘাট প্রায় 1.5 কিলোমিটার আপনাদেরকে যেতে হচ্ছে, একদম জঙ্গলের ভেতর দিয়ে কোনো লাইট নেই। কি বলবেন এই বিষয়ে? কি বলবো এই বিষয়ে? লাইট নেই মানে কি, এই স্থানীয় যারা নেতৃত্ব পর্যায়ে মানুষ আছে তাদের দুর্বলতার জন্য এই জিনিসগুলো হচ্ছে না। কতটা কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, কষ্ট তো হচ্ছে, আপনারা এটা দেখছেন যেহেতু, আর আমাদের কষ্টের উপলব্ধি আমরা নিজেরাই বুঝতে পারি। এটা কত কিলোমিটার? কতটা হ্যাঁ, হাফটা প্রায় তো এই তো হাফ কিলোমিটারের বেশি। এই নদীর চরের উপর দিয়ে এইভাবে হেঁটে হেঁটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর অন্য সময় জোয়ার হলে? জোয়ারের সময় এই নৌকোটা সেই নদীর ধারে চলে যায়, তখন সুবিধা হয়। হ্যাঁ, তখন সুবিধা। এখন বর্তমানে হেঁটে আসতে হয়, অন্ধকারে ও লাইট টর্চ মেরে আসতে হয়, যেতে হয়। এইগুলো কিন্তু তদারকি করার মতন এই এলাকার মানুষ যারা আছেন, যারা নেতৃত্ব পর্যায়ে আছে, তারা কিন্তু এই জিনিসটা কিন্তু তুলিয়ে দেখেন। আপনার নাম? সাধারণ মানুষ কিন্তু এই জায়গায় বিপর্যয়ের জায়গায় পড়ে আছে। আপনার নাম? আমার নাম চক্রধর হালদার। দেখা যাচ্ছে লক্ষ্মীপুরের যাওয়ার জন্য প্রায় নদীর চরে 1 কিলোমিটারের রাস্তা আপনারা তৈরি করেছেন। একটা সবাই দাবি ওখানে যদি একটা লাইট হতো ভালো হতো, অন্ধকারে অসুবিধা। কি বলবেন? নিঃসন্দেহে লাইটটা আমাদের এই রাস্তাটা পঞ্চায়েত সমিতি থেকে করে দেওয়া হয়েছে। আগে মানে সোলার সিস্টেমের লাইট ছিল,
ইয়াস ঝড়ে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। বর্তমানে যদি ওখানে বিদ্যুতের সংযোগ করা যায় তাহলে বহু যাত্রী যাতায়াতের যে অসুবিধাগুলো হয় সেটা সুরাহা হবে। প্রচুর মানুষ তো আগে কাদা দিয়ে যেত, এখন কি সুবিধা হচ্ছে ওটায়? বর্তমানে নিঃসন্দেহে সুবিধা হয়েছে, মানে কাদাতে মানুষের চলাচলের খুবই অসুবিধা হতো। বর্তমানে কংক্রিটের রাস্তার জন্য মানুষের যথেষ্ট উপকারিতা হচ্ছে। আপনার নাম? আমার নাম প্রভাত কুমার সেনাপতি, প্রধান রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।